আমরা দেখেছি এভাবে একটি ইসরায়েল মিছিল পূর্ব গণজমায়েত শালিখা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা যারা এখনো পর্যন্ত সম্মানিত হাজিরিন, ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মাজলুম মুসলমানদের উপরে নির্বিচার হুসেইন শিবলি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يقتل ولم يحدث به হামলা করে সকলকে হত্যা করা হচ্ছে। আমি সেই জায়গা থেকে প্রতিবাদ করতেছি, এই নেতানিয়াহুকে অবিলম্বে ট্রাইব্যুনালের আদালতে এনে তাকে মানবাধিকার বিরোধী মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য জাতিসংঘের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই জাতিসংঘ মুসলিমদের একটি রক্তচোষার মতো তারা সেরকম কাজ করে আসছে। যেখানে মুসলিমদেরকে একসাথে হামলা করা হয়, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়। সিনিয়র সংগঠক জনাব আমিরুল ইসলাম আমির বক্তব্য নিয়ে আসছেন। আমিরুল ইসলাম আমির। আল্লাহর ঘরের উপরে, মুসলমানদের উপরে যারা নিরীহ মানুষদেরকে, মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে, আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব দেবী এবং দেবে ইনশাআল্লাহ। আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে, এই মায়ানমারের বন্দানেত্রী অংশন সূচি 10 লক্ষ মুমিন মুসলমানদেরকে বাংলাদেশে আসার জন্য বাধ্য করেছিল, অসংখ্য মানুষদেরকে হত্যা করেছিল। মানুষ সেদিন আমরা আহাজারি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিকম্প দিয়ে মায়ানমারকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়েছেন। আজকে পৃথিবীর সমস্ত পত্রিকাগুলি তাদের নিউজ, মায়ানমার অচিরেই 10,000 তারা মৃতদেহ তারা দেখবে এবং আজকের রিপোর্ট পর্যন্ত 4,000 পর্যন্ত মায়ানমারের মানুষ দেয়াল চাপার তলে পড়েছে। আজকে কোনটা সেই ইসরায়েল নেতানিয়াহু, সে আজকে হামাসের বিরুদ্ধে তার অ্যাকশন নয়,
আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা বিশ্বের মুসলিম লেগেছে রে লেগেছে